নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পটলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। পটলের তরকারি, পটল ভাজা খেতে খেতে যদি বোর হয়ে থাকেন তাহলে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এই রেসিপিটি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। খেতে ভীষণই সুস্বাদু হয়, বাইরে থেকে হয় মুচমুচে আর ভেতর থেকে একদমই নরম। রেসিপিটি পুরোটা দেখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি এখানে 6টা বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি। রেসিপিটি বানানোর জন্য এই রকম বড় বড় সাইজের পটল নিয়ে নেবেন। পটলগুলোর এবার খোসা ছাড়িয়ে নেব। দেখুন কিভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, মানে পটলের খোসা ছাড়াবো না, পটলের গায়ে যে এই রকম খোসার যে আস্তরণটা থাকে পাতলা, সেই আস্তরণটা ছুরির সাহায্যে এইভাবে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। এখানে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটির পেছন দিক দিয়েও এই পটলটা ছুলে নিতে পারেন। এখানে আমাদের পাতলা আঁশটুকুই বার করে নিতে হবে, পুরোটা খোসা ছাড়ানো যাবে না। দেখুন সমস্ত পটল ছুলে নিয়েছি। এবার পটলের দুই দিকটা অল্প অল্প করে কেটে বাদ দিয়ে দেব। পটলের দুই দিকের অংশ কাটার পর কিভাবে মাঝখান থেকে পটলটা কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন দুই দিকটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার দেখুন পটলের মাঝ বরাবর ছুরি দিয়ে এইভাবে দেখুন কেটে নেবেন। দেখুন পটলের মাঝ বরাবর কেটে নিয়েছি এবং প্রত্যেকটি পটল একই রকমভাবে কেটে নেব। পটলের খোসাগুলো কিভাবে বার করতে হয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একটি পটল নিয়ে চামচের সাহায্যে দেখুন খুব সহজেই এইভাবে আপনারা খোসাগুলো বার করে নিতে পারবেন। একদমই সহজ রেসিপি, একটুখানি লক্ষ্য করলেই আপনারা খুব সহজে কাজগুলো করে নিতে পারবেন। দেখুন খুব সহজেই পটলের বীজগুলো বেরিয়ে আসছে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পটলের শাঁসগুলো বের করে নিচ্ছি। পটলের বীজগুলোও কিন্তু আমি ফেলবো না, পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করব। সমস্ত পটলের দেখুন বীজগুলো বার করে নিয়েছি। অন্যদিকে পটলের পুর তৈরি করার জন্য 3 থেকে 4 ঘন্টা হাফ কাপ মসুর ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মসুর ডালটা মিক্সার গ্রাইন্ডারের পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এবং তার সাথেই দিয়ে দিচ্ছি পটলের বীজ। পটলের বীজগুলো দেখুন আমি কিন্তু ফেলিনি, পটলের বীজগুলো এই সময় দিয়ে দিলাম। তার সঙ্গে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 4 টুকরো আদা। মসুর ডালটা বাটার সময় কোনো রকম জলের ব্যবহার করবেন না। দিয়ে দেখুন মসুর ডালের একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। কেউ বুঝতে পারবে না যে পটলের বীজগুলো এর মধ্যে আছে। মসুর ডালের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে মুখে পড়লে খুব ভালো লাগে খেতে, তো সেই জন্য কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মসুর ডালের পেস্টটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আলু ভাতে থাকলে আর তার সঙ্গে যদি এই রকম মুচমুচে পটল ভাজা থাকে তাহলে 1 থালা গরম ভাত আপনারা নিমিষেই শেষ করে ফেলতে পারবেন। আর কিছুই লাগবে না, শুধুমাত্র ডাল আর আলু ভাতে আর এই পটল ভাজা দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলবেন। এবার দেখুন পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। তো একটি পটল হাতে তুলে নিয়েছি, তার মধ্যে 1 চামচ করে মসুর ডালের পুরটি দিয়ে দিচ্ছি। খুবই সহজ রেসিপি, একবার দেখলেই আপনারা করে ফেলতে পারবেন, কিন্তু খেতে হয় অসাধারণ। দেখুন খুব সুন্দরভাবে একটি পটলের পুর ভরে নিলাম। একইভাবে সমস্ত পটলের পুর ভরে নেব। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুরা আমার পাশে আছেনই, তো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, আর আমার নতুন বন্ধুদেরও জন্য অনেক অনেক ভালোবাসা।
প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখুন কথা বলতে বলতে সমস্ত পটলেরও কিন্তু পুরগুলো ভরে নিচ্ছি। খুব সহজেই খুব কম সময়েই এই পুর ভরা পটল ভাজা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। বাড়িতে কোনো অতিথি এলেও আপনারা এই পটল ভাজা বানিয়ে সবাইকে খুশি করতে পারেন। ডালের সাথে এই পটল ভাজা খেতে অসাধারণ লাগে। দেখুন সমস্ত পটলের পুর ভরা হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মসুর ডালের পুর ভরা পটলগুলো দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে দিকটা মসুর ডালের পুরটি থাকবে সেই দিকটা তেলের ওপর দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই পটলগুলো ভেজে নেবেন। গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রাখবেন না, তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। যখন এই রকম লাল লাল হয়ে যাবে তখন অপর পিঠটা উল্টে দেবেন। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। আজকে মসুর ডালের পুর দিয়ে পটলটা ভেজেছি, আপনারা অন্য কিছু পুর করেও এই পটলগুলো ভেজে ফেলতে পারেন। পটলের এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটাও 2 থেকে 3 মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব, যাতে পটল আর মসুর ডালটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো ছান্তার সাহায্যে এক এক করে তুলে নিচ্ছি, আর দেখতে কতটা লোভনীয় লাগছে দেখুন। এইভাবে খুব সহজেই আপনারা পুর ভরা পটল বাড়িতে ভেজে নিতে পারেন। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। ভাতের সাথে খেতে তো ভালো লাগবেই, তাছাড়াও আপনারা স্ন্যাক্স হিসাবেও এই পটল ভাজা খেতে পারেন। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে সমস্ত পটলগুলোই কিন্তু এক এক করে ভেজে নিচ্ছি। আপনাদের পটলের পিছন দিকটাও দেখাচ্ছি। দেখুন পটলের পিছন দিকটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এইভাবে দু পিঠটাই খুব ভালো করে আপনারা ভেজে নেবেন। খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই কিন্তু এই পটলটা ভাজা হয়ে যায়। সমস্ত পুর ভরা পটল ভাজা হয়ে গেছে, আর এক এক করে দেখুন প্লেটে তুলে নিচ্ছি। পটল ভাজাগুলো একটি প্লেটে সার্ভ করে দিয়েছি। তো আজকে আপনাদের মসুর ডালের পুর ভরা এই পটল ভাজার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। একটি পটল আপনাদের ভেঙেও দেখাচ্ছি। দেখুন পটলের বাহিরেটা হয় একদম মুচমুচে আর ভেতরটা হয় একদম নরম সফট। বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।